জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে লাইলাতুল কদরের আরও খবর জানাবেন সহকর্মী নূর হোসেন। নূর, আজ পবিত্র লাইলাতুল কদরের রাত বলা হচ্ছে, তো বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন? শাওন, আজকে ২৭ রমজানের যে তারাবি সেটি সম্পন্ন হয়েছে এবং সন্ধ্যার পর থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাজধানীর যে মুসল্লিরা রয়েছেন তাদের বাড়তি উপস্থিতি, বাড়তি ভিড় আমরা লক্ষ্য করেছি। পরিবারের ক্ষুদ্র সদস্যদের থেকে শুরু করে সিনিয়র যারা রয়েছেন তারা সবাই বায়তুল মোকাররম এসেছেন এবং লাইলাতুল কদরের যে মাহাত্ম্য রয়েছে সেটি অন্বেষণ করবার চেষ্টা করছেন। একটু আগে এখানে আজকের যে তারাবির নামাজ সেটি সমাপ্ত হয়েছে এবং এই তারাবির নামাজে পবিত্র কোরআন যে খতম করার বিষয়, পবিত্র কোরআন তিলাওয়াত যে সম্পন্ন করার বিষয় সেটিও সম্পন্ন করা হয়েছে এবং তারাবির নামাজ পরবর্তী এখানে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যে মোনাজাত থেকে এদেশের মানুষের জন্য, এদেশের জন্য কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এখানে যারা মুসল্লিরা আসছেন তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন এই বিশেষ রাতটি তারা নর্মাল সাধারণ কোনো ইবাদতের মধ্য দিয়ে শেষ করতে চান না। পুরো রাত তারা হচ্ছে এই মসজিদে এবং রাজধানীর অন্যান্য আরও যেসব মসজিদ রয়েছে সেসব মসজিদে ঘুরে ঘুরে ইবাদত বন্দেগী করে কাটাবেন এবং তারা বলছেন যে তারা তাদের যেই আত্মীয় স্বজন যারা পরলোকগত হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মাগফিরাত কামনায়, তাদের কবরের যেই শাস্তি সেসব মার্জনা কামনা করে দোয়া করবেন এবং তাদের পারিবারিক জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবনে যাতে উন্নতি হয় সে সমস্ত বিষয় নিয়ে আল্লাহর কাছে তাদের যে প্রার্থনা সেটি তারা করবেন। যেহেতু আজকে ইসলাম ধর্মের পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী আজকের রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হচ্ছে এবং ইসলামিক যে স্কলাররা রয়েছেন তাদের অধিকাংশের বর্ণনা মতে আজকের রাত্রি কদরের রজনী হবার বা কদরের রাত হবার সম্ভাবনা অনেক বেশি। সেজন্য তাদের যে ফরিয়াদগুলো আল্লাহর কাছে রয়েছে, তাদের যে প্রার্থনাগুলো, দরখাস্তগুলো আল্লাহর কাছে রয়েছে সেটি তারা আজকেই আল্লাহর কাছে জানাবেন এবং তারা বলছেন যে সেটি আজকে কবুল হবা বা আল্লাহর কাছে তাদের প্রার্থনা মঞ্জুর হবার বিষয় রয়েছে। এজন্য তারা আজকে বায়তুল মোকাররমের এই মসজিদে এসে পুরো রাত প্রার্থনা, ইবাদত বন্দেগীতে কাটাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন নিজেদের সমৃদ্ধির জন্য, দেশের সমৃদ্ধির জন্য। একই সঙ্গে অনেকে একটি কথা স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনে যারা নির্যাতনের শিকার হচ্ছে, ইসরায়েলি বর্বরতার শিকার হচ্ছে, সেসব মুসলিম ভাইদের কল্যাণ কামনা করে তারা দোয়া করবেন, দোয়া করছেন। শাওন, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।